নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপটি ক্রমশ ভুবনেশ্বরের উপকূল ছেড়ে রাউরকেল্লার কাছে অবস্থান করেছে, যার ফলে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কিছুটা হলদিয়া, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 হালকা বৃষ্টি হতে পারে এবং কোনো জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দেখুন পশ্চিম দিকের জেলা মূলত কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি হুগলি সংলগ্ন চন্দ্রকোনা, পাশাপাশি দেখুন গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর এবং পূর্ব দেখুন এদিকে পুরুলিয়ার দিকে খাতড়া এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে 2-1 বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়ার দিকে মূলত কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বীরভূমের দিকে সিউড়ি, পাশাপাশি দুমকা, নলাটি এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে 29 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে দীঘা, কাঁথি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘার যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে, মূলত দীঘা, মন্দারমণি এবং দেখুন এদিকে বাতাগাঁও এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাঁথির দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের মূলত কিছুটা এগরা, মোহানপুর, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকালের দিকে মূলত কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, কলকাতার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত ভারী বৃষ্টি হতে পারে কিছুটা সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বিষ্ণুপুর, পাশাপাশি বেলাতর, সোনামুখী এদিকে ছাতনা, বাঁকুড়া, ইন্দোপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা গঙ্গাজল ঘাটি এদিকে বড়জোড়া, সালতোরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে হলদিয়া, গঙ্গাসাগর এবং পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু খুব জোরালো হতে পারে। নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ, আমতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির বেশ ভালো আশঙ্কা থাকছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা
সম্ভাবনা থাকবে। কিছুটা খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মঙ্গলবালাপুর, পাশাপাশি রঘুনাথপুর, হুড়া, পাড়া এবং বলরামপুর, মুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন একেবারে পশ্চিম দিকে মূলত বৃষ্টি হতে পারে। কিছুটা আসানসোল, চিত্তরঞ্জন এখানে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সিউড়ি, বোলপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা লাভপুর, আহমদপুর, পাশাপাশি সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন জায়গায় পাশাপাশি মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারায়, নলাটি এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন সাগর দিকে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়কানা, হরিহরপাড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নোয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে তুলনামূলক বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বৃষ্টি হতে পারে কাটোয়া, কেতুগ্রাম, এদিকে দেবগ্রাম, পাটুলি, মুরগাজা, চাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা দেখুন পূর্ব বর্ধমান, পাশাপাশি কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলা বিশেষ করে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি গোয়ালতর, ঝাড়গ্রাম, পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত আরামবাগ, চন্দননগর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল এবং বাঁকুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত ওইদিকে দুবরাজপুর, রাজনগর, সিউড়ি, নালা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বেলডাঙ্গার দিকে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের বহরমপুর এবং বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যারা বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এদিকে কলকাতা এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন কিছুটা মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বালিচক এদিকে পাঁশকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বৃষ্টি হতে পারে। এবং এদিকে দেখুন গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজেলপুর, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, চন্দননগর, হাবড়া এখানে জোরালো বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন হালকা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন শুক্রবার মাসের শেষ দিন কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে একেবারে পশ্চিম দিকের বিশেষ করে কিছুটা বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঘোষকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা করিমপুর, দমকল অর্থাৎ নদিয়া সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।